ইতালির ফ্লোসি 2024 যারা আবেদন করেছিলেন তাদের জন্য কিছু সুসংবাদ রয়েছে এবং 2025 সালের ডেক্রোতে ফ্লোসিতে কোন কোটায় কত লোক নেবে সে বিষয়ে সার্কুলার করা হয়েছে, গেজেট প্রকাশ করেছে। আপনারা সরাসরি জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং যারা ইতালির কাজের ভিসার জন্য আবেদন করেছেন তাদের জন্য কিছু সুসংবাদ ভিএফএস গ্লোবাল থেকে কিছু সুসংবাদ দিয়েছে, আপনারা শেষ পর্যন্ত দেখুন। ইতালি অনেকের স্বপ্নের একটা দেশ। এ দেশটিতে আসার জন্য অনেকে বিভিন্নভাবে চেষ্টা করছেন, তো তারই ধারাবাহিকতায় অনেকেই সিজনাল ভিসায়, অনেকে আবার নন সিজনাল ভিসায় বা স্পন্সর ভিসা আবেদন করেছেন। যারা 2024 সালে এবং 23 সালে আবেদন করেছেন অনেকে এখন বিভিন্ন শহর থেকে কম বেশি নলস্তা পাচ্ছেন। এবং ভিএফএস গ্লোবাল থেকে একটি সুসংবাদ এসেছে, সেটা যে আপনারা এখন ভিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করতে পারবেন যারা ভিজিট ভিসার জন্য এবং ফ্যামিলি ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্য। অনেকে আছেন ইতালিতে স্পাউস নিয়ে আসতে চান, হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে আসতে চান, ওয়াইফ হাজব্যান্ডকে নিয়ে আসতে চান। এবার এই ভিসার জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন 31 অক্টোবরের মধ্যে। আগামী 5 অক্টোবর শুরু হবে, 31 অক্টোবর আপনাদের সেই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটি ক্লোজ হয়ে যাবে। তো আপনারা দেরি না করে এখনই চেষ্টা করুন এবং প্রিপারেশান নিন। এবং যারা 2025 সালে আবেদন করবেন, 23-এ করেছেন, 24-এ করেছেন, হয়নি, অনেক ধৈর্য নিয়ে আছেন 2025-এ করার জন্য, তাদের জন্য সুখবর। এবং এটাই যে অনেকে বলছে ক্লিক ডে হবে না, ধারণা করা হচ্ছে ক্লিক ডে হতে পারে আবার নাও হতে পারে। তবে যেহেতু তারা গেজেট আকারে প্রকাশ করেছে সেহেতু সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি তারা ক্লিক ডে না দেয় তাহলে গেজেট আকারে তারা আবার প্রকাশ করবে এবং সেটা জানিয়ে দেওয়া হবে। 2025 সালের 1,65,000 টোটাল কর্মী নিবে 33টা দেশ থেকে সিজনাল এবং নন সিজনাল ভিসায়। এর মধ্যে 93,550 জন হচ্ছে সিজনাল ওয়ার্কার। সিজনাল হিসেবে 33টা দেশ থেকে 93,550 জন আসতে পারবেন। আর স্পন্সর কিংবা নন সিজনাল ভিসাতে 70,720 জন 33টা দেশ থেকে আবেদন করতে পারবেন। এরপরে সেলফ এমপ্লয়মেন্ট হিসেবে যেটা আছে যে অনেক কোম্পানি তাদের কিছু পার্সনকে নিয়ে আসতে চাচ্ছে, কিংবা আপনি একজন ফ্রিল্যান্সার সেক্টরে কাজ করতেছেন, বিভিন্ন সেক্টরে যেহেতু কাজ আছে, যেমন গ্রাফিক্স, ওয়েব, তারপরে ডিজিটাল মার্কেটিং। তো এরকম যদি আপনার ক্লায়েন্ট থাকে ইতালির মধ্যে তাহলে তিনি এই কোটার মধ্যে আপনাকে নিয়ে আসতে পারবে। এখন তারা যে ঘোষণা করেছে 93,550 জন সিজনাল কর্মী, এখানে কিন্তু কিছু কিছু দেশ আছে তাদের স্পেশাল কোটা রয়েছে। যেমন ইন্ডিয়া সবার চাইতে 10,000 বেশি পাবে, তিউনিসিয়া সবার চাইতে 10,000 বেশি পাবে। এরকম আরও কিছু দেশ আছে যাদের কিছু কিছু কোটা এক্সট্রা দেওয়া রয়েছে, মানে তাদের স্পেশাল কোটা রয়েছে। এটা কিন্তু স্পন্সর ভিসার ক্ষেত্র সিজনাল এবং নন সিজনাল দুটোটার মধ্যে তারা অগ্রাধিকার পাবে। তো এভাবে আপনারা ইতালিতে আসতে পারবেন। তো সুখবরটা হলো এটাই যে তারা ডিক্রেটো ফ্লোসির ঘোষণা করে দিয়েছে, এটা অনেক আগে ঘোষণা করেছে এবং 5, 7, 12 আপনাদের ক্লিক ডে হবে। এটা কিন্তু তারা ঘোষণা দিয়েই দিয়েছে, অলরেডি গেজেট আকারে প্রকাশ হয়ে আছে। এখন যদি এর মধ্যে কোনো রকম গেজেট না আসে তাহলে আপনাদের জানতে হবে যে ক্লিক ডে হবে এবং যে ডেটগুলো দেওয়া আছে সে ডেটে আপনাদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে। আর 2023-24-এ যারা আবেদন করেছিলেন, 23-এ ছিল কোটা 1,36,000 এবং 24-এ ছিল 1,51,000। যারা এসব কোটার আন্ডারে আবেদন করেছেন নলস্তা পান নাই, যদি আপনার মালিকের অরিজিনাল ডকুমেন্টস সাবমিট করা থাকে এবং প্রপারলি আবেদন করা থাকে তাহলে আশা করা যায় আপনি পেতে পারেন।
এবং এখানে একটা বিষয় উল্লেখ করে দিয়েছে যে টাইম, এই টাইম যত যে কনজিউশন করতে পেরেছে, যত তাড়াতাড়ি করতে পেরেছে, তত তাড়াতাড়ি তারা নুলস্থা পাচ্ছে। তো কেউ ধৈর্য রাখা হবেন না, যেহেতু ইতালিয়ান ভিসার কার্যক্রম একটু স্লো হবে। ইউরোপিয়ান ভিসাগুলোই একটু স্লো, কিন্তু আপনি ইনকামের দিক দিয়ে হাইস্ট ইনকাম করবেন। মিডল ইস্টের দেশগুলোতে আপনি খুব দ্রুত ভিসা পাবেন, কিন্তু সেগুলোতে ইনকাম খুবই কম। তো সে তুলনায় আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। যখন আপনাদের নুলস্থা আসবে তখন আপনারা সাবমিট করবেন ভিএফএস গ্লোবালে। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।